বিগত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে নিউ শিলচরে বিভিন্ন অঞ্চলে কৃত্রিম বন্যা দেখা দিয়েছিল। বর্তমানেও কিছু কিছু অঞ্চল জলে জমে থাকা জমা জল যাওয়ার পথ না থাকাতে জনগণের বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যাচ্ছে। অন্যদিকে নিউ শিলচর এলাকা সংলগ্ন লঙ্গাই খাল ও রাঙ্গির খালের সঠিকভাবে খনন না হওয়ার কারণে সুদীর্ঘ বছর থেকে বৃষ্টির মরশুমে এক পশলা বৃষ্টির জমা জলে জনগণকে দুঃখ পোহাতে হয়। বিশেষ করে যত দিন যাচ্ছে নিউ শিলচর এলাকায় সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির জমা জলে নিষ্কাশনের অভাব। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী হওয়ার পরবর্তী সময়ে নিউ শিলচর এলাকার সুদীর্ঘ বছরের এই জমা জলের সমস্যা নিয়ে প্রায় সময় ওনাকে তৎপর হতে দেখা দিয়েছে। গত বছর বৃষ্টির মরশুমে বৃষ্টির জমা জল নিষ্কাশনের জন্য বিধায়ক বন্যা নিয়ন্ত্রণ বিভাগের সঠিকভাবে সহযোগিতায় এবং ওনার ব্যক্তিগত তহবিল থেকে অর্থ ব্যয় করে জমা জল নিষ্কাশনের জন্য করেছেন এবং প্রচুর অংশ সফলও হয়েছেন বলে জানান লঙ্গাই খাল জমা জল নিষ্কাশনের কাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার যতীন্দ্র দাস। তিনি আরও বলেন, কেবলমাত্র বিধায়কের সহযোগিতায় এই লঙ্গাই খালে সুদীর্ঘ বছর থেকে জমে থাকা আবর্জনা ক্রমে পরিষ্কার করার জন্য কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। যেখানে জেসিবি মেশিন লাগছে সেখানে লাগানো হচ্ছে, যেখানে নৌকা লাগাচ্ছে সেখানে নৌকা লাগানো হচ্ছে। বর্তমানে এই মরশুমে জমা জল বহু অংশে নিষ্কাশন হতে দেখা যাচ্ছে, কিন্তু এখানে জমা জলের অন্যতম কারণ হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অনুমতি ছাড়া কালভার্ট ও বাড়ি সহ দোকান ঘর বানানো এবং সেই সাথে PHE বিভাগে বসানো জলের বড় আকারের পাইপগুলা। এসব সমস্যাগুলো মিলিয়ে শিলচর শহরে বৃষ্টির মরশুমে বিশুদ্ধ জমা জলের সমস্যা দেখা দেয়। এই লঙ্গাই খালটি যেসব ভাইলেনগুলো দিয়ে গিয়েছে সেসব জায়গাগুলো প্রধান সড়কগুলো থেকে জমা জলের কারণে আরও বেশি বেহাল অবস্থায় পরিণত হয়। কিন্তু দীপায়ন চক্রবর্তী বিধায়ক হওয়ার পরবর্তীকালে যেভাবে এসব জমা জলের সমস্যা সামনে এসছে সেরকম যুদ্ধকালীন পরিস্থিতিতে সমাধানও হতে দেখা যাচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বিভাগ ও শিলচর পৌরসভার কর্মকর্তা সহ বিগত দিনের কংগ্রেস সরকারের প্রতিনিধিরা যদি বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর মতো জমা জলের বিষয়টি নিয়ে কর্মতৎপরতা দেখাতেন তাহলে প্রত্যেক বৃষ্টির মরশুমে লঙ্গাই খাল ও রাঙ্গির খালে আটকে থাকা আবর্জনা পরিষ্কারের মাধ্যমে জমা জল নিষ্কাশন করতে হতো না। এত অঞ্চলে জমা জলে একটা সমস্যা। তো গত বছরও লঙ্গাই খালে আমি কাজ করেছি এবং 30 এপ্রিল আমাকে ডেকেছেন মিউনিসিপাল বোর্ড কর্তৃক অফিসার। তো যাওয়ার পরে ওনারা বলেছেন কিভাবে জলের সমস্যা সমাধান করা যায়। তো আমাদের বিধায়কের নির্দেশে এবং মিউনিসিপ্যালিটির উদ্যোগে এই 1 মে থেকে যে কাজ চলছে দ্রুত গতিতে, জেসিবি, নৌকা এবং ম্যানুয়াল যে লেবার তারা কাজ করে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই 3 দিনের কাজের যে ফসল, এখন সোনাই রুটে জল নেই, ন্যাশনাল হাইওয়ে জল নেই, যে জল নিষ্কাশনের একটা বাতাবরণ এসেছে। তো আমি আশাবাদী আমরা আরও কিছুদিন কাজ করলে পরে এই নিউ শিলচর এবং সোনাই রুটের মানুষ জল থেকে মুক্তি পাবে। তো আমি বিধায়ককে ধন্যবাদ জানাই যে বিধায়কে এই পদক্ষেপ নেওয়ার পরেই কাজ শুরু হয়েছে। তো একটা আমার মনে একটা লেগেছে যে এখানে দুটি ডিপার্টমেন্ট আছে, ফ্লাড কন্ট্রোল আছে, জল আসলে পরে ফ্লাড কন্ট্রোলে দেখতো, ফ্লাড কন্ট্রোল আছে এবং মিউনিসিপ্যালিটি। তো মিউনিসিপ্যালিটি এখন বোর্ড নেই, বোর্ড না থাকার কারণে এখন বিধায়ক এই উদ্যোগটা নেওয়ায় আজকে কাজ শুরু হয়েছে। তো ফ্লাড কন্ট্রোল যদি এটার উপরে একটু নজরদারি রাখতো তা আমি আমার মনে করি আর কি এই সাধারণ জলে আমরা এত